অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং টিউটোরিয়ালের এ পর্বে আমি দেখাবো কিভাবে 8085 মাইক্রোপ্রসেসর সিমুলেটর কিট ইউজ করে একটি অ্যারের সবগুলো সংখ্যার যোগফল প্রদর্শন করা যায়। আমি সরাসরি কোড বিশ্লেষণে চলে যাচ্ছি। বিগতগুলো পর্বগুলো দেখে আমরা বুঝে ফেলেছি যে 8 বিট ডাটা যে কোনো একটা মেমোরি লোকেশন তৈরি করতে গেলে LXI H300H, এখানে 300 জায়গাতে যে কোনো একটা সংখ্যা দেওয়া যায়, 16 বিট সংখ্যা হবে। মুভ CM এর মানে মেমোরি থেকে, অর্থাৎ যে লোকেশনটা তৈরি করলাম সেই লোকেশনের যে ডাটা ছিল সেই ডাটাটা সিতে নিয়ে গেলাম, সি রেজিস্টারে নিয়ে গেলাম, ঠিক এখানে নিয়ে গেলাম। MVI A00H অর্থাৎ অ্যাকিউমুলেটরে 00 লোড করলাম। TINXH অর্থাৎ টি একটি জাম্পের একটি লেভেল আর কি, যে জাম্প কোনো একটা কন্ডিশনের সময় জাম্প করে এখানে আসবে। জাস্ট এখানে INXH একটা মেমোরি লোকেশন 1 এর মান 1 বৃদ্ধি পেল। মুভ BM সেই মেমোরি লোকেশনে যে ডাটাটা ছিল সেটা বি রেজিস্টারে রাখলাম। অ্যাড বি রেজিস্টারে যে ডাটাটা রেখেছি সেটা অ্যাকিউমুলেটরে যে 00 আছে তার সাথে যোগ করলাম, যোগ করে অ্যাকিউমুলেটরেই রাখলাম। অর্থাৎ বি এর মান যা ছিল বর্তমানে অ্যাকিউমুলেটরে সেই সংখ্যাটাই থাকবে। এবার DCRC অর্থাৎ একটা সংখ্যার কাজ হয়ে গেল, একটা সংখ্যা যোগ করে ফেলেছি, সেই জন্য সেই লুপের আর কি মান 1 কমে গেল, অর্থাৎ যতবার কাজ করতে হবে তার থেকে একবার কমে গেল, কারণ একবার কাজ করে ফেলেছি। এটা অনেকটা ফর i = 1, i less than or equal n, i plus plus, এখানে n এর মতো সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ে। নাও যে NZT অর্থাৎ জাম্প ইফ নট 0, যতক্ষণ সির মান কমতে কমতে 0 না হবে ততক্ষণ এই টিতে জাম্প করে টিতে, অর্থাৎ এখান থেকে জাম্প করে এখানে চলে আসবে। এরকম করে যখন সির মান 0 হয়ে যাবে তখন এই যে NZ এর পরে এইখানে না যে জাস্ট INXH নিচেই নেমে আসবে, অর্থাৎ মেমোরি লোকেশন 1 বৃদ্ধি করবে। সেই লোকেশনে অ্যাকিউমুলেটরে যে সবগুলো যোগফল থাকবে সেই যোগফলটা সেই মেমোরি লোকেশনে স্থাপন করবে এবং দেখাবে। এখানে আমরা প্রোগ্রামটা রান করে দেখি। 5টি সংখ্যা এখানে 0807090607 যোগ দিলে 25 হয়। অলরাইট, এই প্রোগ্রামটায় একটু অন্যভাবে, একই অবশ্য এর কোনো পার্থক্য নেই, দুটো প্রোগ্রামের অন্যভাবে একটু দেখে আসি। এটা একই ঘটনা এই পর্যন্ত, যে আমি এখানে করেছি কি, এখানে দুটো একটা ডি ভেরিয়েবল আনা হয়েছে, একটা সি মানে হলো ক্যারির জন্য, এবং ডি হলো কতবার লুপটি চলবে। আগে সি দিয়ে কতবার লুপ চালাইছিলাম, এবার সেই লুপে কতবার চলবে সেটা ডির মধ্যে রেখেছি, এবং ক্যারির অবতারণা করেছি যে মেমোরি 300H লোকেশন নামের একটা মেমোরি করলাম। নাও সেই মেমোরিতে যে ডাটাটা রেখেছি সেটাকে ডিতে রাখলাম এবং INXH দিয়ে মেমোরি লোকেশন 1 বৃদ্ধি করলাম। এইবার যে লোকেশনটা তৈরি হলো সেটাকে অ্যাকিউমুলেটরে রাখলাম, MVI C00 অর্থাৎ সিতে ক্যারি 00 অ্যাসাইন করে দিলাম। DCRD এখন দুইটা মেমোরি লোকেশন 3000 এবং 3001, এরপরে একটা ডাটা একটা মেমোরির কাজ হয়ে গেল, সেজন্য DCRD অর্থাৎ একটা স্টেপ কমে গেল। নাও INXH আগেরটার মতোই। মুভ BM অর্থাৎ নতুন মেমোরি লোকেশন তৈরি করলাম এবং সেই সংখ্যাটা বিতে রাখলাম, এর সাথে অ্যাড বি দিয়ে অ্যাডের সাথে যোগ করলাম, এর সাথে যে NC লেভেল, যদি জাম্প ইফ নট ক্যারি, যদি ক্যারি না থাকে জাম্প করবে লেভেল কি DCRD, যদি ক্যারি না থাকে ডিরেক্ট স্টেপ সংখ্যা 1 কমিয়ে দেবে।
জে এন জেড টি, অর্থাৎ এই ঘটনাটা চলতে থাকবে টি যতক্ষণ 0 না হবে ততক্ষণ। ঘুরে ফিরে আগের প্রোগ্রাম এই প্রোগ্রাম একই কথা। এইবার জে এন জে সি লেভেল, এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে আই এন আর সি, অর্থাৎ ক্যারি 1 বৃদ্ধি করবে, অর্থাৎ ক্যারি 0 না হলে তো ক্যারি 1 হবে, সেই জন্য ইনক্রিমেন্ট 1 হবে। নাও ডিসিআরডি ইনক্রিমেন্ট হয়ে তারপরে এই লেভেলে এই লাইনে আসবে। তারপর যে জেড টি এই কন্ডিশান দ্বারা যতক্ষণ 0 হবে না ডির মান ততক্ষণ চলতে থাকবে। যখন 0 হয়ে যাবে তখন আইএনএক্স এইচ মেমোরি লোকেশন 1 বৃদ্ধি করলো, আইএনএক্স এইচ আরেকটা বৃদ্ধি করলো। আমি আসলে মাঝখানে একটা লোকেশন ফাঁকা রাখতে চেয়েছি, এই জন্য এমওভি এম এ অর্থাৎ অ্যাকিউমুলেটেড যে যোগফল রয়েছে সেটা এই লোকেশনে চেঞ্জ করব। আইএনএক্স এইচ আরও দুটো লোকেশন খালি রেখেছে এবং ক্যারি থাকলে সেটা এইখানে আসবে। Thank you very much. Hope you have understood. Thank you very much. See you in next lesson.